মানুষকে মেরে শুধু খুনিই কিন্তু হওয়া যায়। আজকে যদি আমি একজন মানুষকে মেরে ফেলি, হত্যা করি, জখম করি, তাহলে কিন্তু মানুষের আগে আমার পরিচয়টা হবে আমি একজন হত্যাকারী, আমি একজন সন্ত্রাসী। এছাড়া আসলে মানুষকে কষ্ট দিয়ে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হওয়া যায় না। অথবা একজনকে কষ্ট দিলাম, একটা মহলের ক্ষতি করলাম, অথবা একজন মানুষকে মেরে ফেললাম। এর ভেতরে আমি কোনো মনুষ্যত্ব কিংবা বিবেকবোধ খুঁজে পাবো না, অথবা আমি এটা বলতেও পারবো না যে আমি সফল, আমি একটা ভালো কাজ করেছি। অথচ কোনো দুঃখী মানুষের পাশে যদি আমি দাঁড়াতে পারি, খেতে না দিতে পারলাম বা কোনো টাকা দিতে না পারলাম, অথবা কাউকে হাসপাতালেও দিতে না পারলাম, তারপরেও যদি তার পাশে গিয়ে দু চারটা ভালো কথাও যদি বলতে পারি, এর ভেতরেই কিন্তু একটা মহত্ব লুকিয়ে থাকে। আজকে দেখেন, মাশরাফি বিন মুর্তজার মতো একজন বিশ্বখ্যাত, একজন ভালো মানের ব্যক্তিত্ব সম্পন্ন ক্রিকেটার, বাংলাদেশের একজন সেরা অধিনায়ক এবং বোলার কিংবা অলরাউন্ডারও আমরা বলতে পারি, তার কর্মজীবনটা কতটা সুন্দর ছিল, মানুষ তার জন্য কত দোয়া করত। অথচ শুধুমাত্র একটি ভুল, তিনি সংসদ সদস্য হয়েছেন, তাও এমন একটা সময়ে, যে সময়ে বাংলাদেশের বড় একটা অংশ জনসংখ্যার খুব কষ্টে দিন কাটাতো। জনসংখ্যার কথা বা জনসাধারণের কথা বাদ দিলাম, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, কালোবাজারি, অর্থ পাচার, ব্যাংক লুট, এমনকি যেখানে সেখানে হত্যা, ধর্ষণের মতো ঘটনা অহরহর ঘটত। সেই সময় তিনি যারাই ঘটনাগুলো করত তাদের সহচর হয়ে সংসদ সদস্য হয়েছেন। তিনি ভুল করেছেন অথবা করেননি, এটা কোনো বিষয় নয়, কিন্তু তিনি এই যে অমানবিক ঘটনা নিয়ে কোনো কথা বলেননি। অথবা তিনি বলতেই তো পারেন যে আমি সংসদ সদস্য হতে চাইনি, আমাকে করা হয়েছে। তিনি পদত্যাগ করতেন, তিনি দেশ ত্যাগ করে বিদেশে চলে যেতেন, তাহলে তো তিনি ইতিহাসের পাতায় একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকতে পারতেন। আসলে কি পারতেন? নাকি এখন তিনি যে অবস্থায় আছেন এটাই ছিল তার উপযুক্ত কাজ, বা এখন তিনি যেটা পাচ্ছেন এটাই তার হাতের কামাই? প্রিয় দর্শক, খারাপ কাজ করে একজন খারাপ মানুষই হওয়া যায়, মানুষকে মেরে একজন হত্যাকারী হওয়া যায়। এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না। কেউ যদি একজন মানুষকে মেরে তিনি বলেন বা তিনি বুঝে থাকেন যে আমার পথের কাঁটা আমি দূর করলাম, আসলে এটা ভুল। কেননা একটা মানুষ ঠিক তখনই খুনি হয় যখন একটা মানুষকে তিনি মারেন। আর একজন খুনিকে এই সমাজ, এই দেশ, এই পৃথিবী কিংবা যিনি আমাদের সৃষ্টি করেছেন তার বিধান কি বলে আপনারা সকলেই জানেন। প্রিয় দর্শক, আসুন আমরা দিনে অন্তত একটি ভালো কাজ করি, বিশুদ্ধ পানি পান করি, আর যারা আমাদের পাশে আছেন তাদের সহকর্মী বা সহভাগী হই। আসসালামু আলাইকুম।